चल 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 देख তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার কাছে এই 5 টাকাই আছে, আর কিছু নেই। 5 টাকা? হ্যাঁ। চল পালা, এই চল চল। তুমি নতুন এসেছো দাদা, জানো না কি সাংঘাতিক এরা। আরে আমি একা এতগুলো লোককে পিটলাম, তারপরে বলবো ওরা সাংঘাতিক? ওরা এতক্ষণে বোধহয় থানায় চলে গেছে। মাসে 1000 টাকা করে না পেলে ওই অটো স্ট্যান্ড আমি তুলে দেব। আপনি স্ট্যান্ড তুলে দেবার কে? ওই জায়গাটা কি আপনার কেনা জায়গা? ওই তুই কে? পারমিশন না নিয়ে আমার চেম্বারে ঢুকে পড়লি কেন? আমি ওই অটোওয়ালা রতন, যাকে তুলে আনার জন্য আপনি পুলিশ পাঠিয়েছিলেন। ও, তুই সেই হারামি অটোওয়ালা? স্যার, আমি কিন্তু ভদ্রলোকের ছেলে। চুরি জোচ্চুরি তোলাবাজি না করে পেটের দায়ে অটো রিক্সা চালাই। আমার সঙ্গে খিস্তি দিয়ে কথা বললে আমিও কিন্তু খিস্তি দিয়ে কথা বলবো। এই, মুখ সামলে কথা বল, নইলে ঘাড় ধরে লকাপে ঢুকিয়ে দেবো। এমন কোনো মায়ের লাল জন্মায়নি যে আমার এই ঘাড় ধরতে পারে। তোরা এতজন মিলে একটা ছেলেকে কিছু করতে পারলি না? কি করব বলুন? ও শালা একাই 100। যেমন তার সাহস তেমন তার গায়ের জোর। ছেলেটি কোথায় থাকে জানিস? আপনার দলের ওই নন্দবাবু আছেন না, ওই নন্দবাবুর পাশের বাড়িতে। অটো চালায় মানে টাকার জোর তেমন নেই। টাকা দিয়ে ওকে হাত করতে হবে। কত টাকা দেবেন? তুমি বলো কত টাকা চাই? মাফ করবেন স্যার, আমার এই হাত দুটো এখনো পরিষ্কার আছে। আপনার নোংরা ঘাঁটা হাতের সঙ্গে হাত মিলিয়ে আমার এই হাত দুটোকে আমি নোংরা করতে চাই না। অনাথ ছোট ছোট ছেলে মেয়েদের জন্য জমি সমেত এই বাড়িটা অনুরাধা দেবী নামে এক মহিলা দান করেছিলেন। এই দান কোনো লেখাপড়া করে হয়নি। মাস 2 আগে অনুরাধা দেবী মারা যান। এখন ওর স্বামী দিলীপ দত্ত এই বাড়ি আর জমি ফেরত চাইছেন। এই দিলীপ দত্ত বলে লোকটি কি করেন, থাকেন কোথায়? শুনলাম রতন নামে একটা অটোওয়ালা ওই অনাথ আশ্রমটা চালানোর দায়িত্ব নিচ্ছে। আপনি থামুন তো, ও একটা মাথা মোটা অপদার্থ। অটো চালিয়ে ওর কত টাকা রোজগার হয়, যে নিজের সংসার চালিয়ে আবার অনাথ আশ্রম চালাবে? বলো, কেন আমার সঙ্গে দেখা করতে এসেছো? টালিগঞ্জের ট্রাম ডিপোর কাছে আমাদের একটা অটো স্ট্যান্ড আছে। এমএলএ প্রদীপ রায়ের কিছু গুন্ডা আমাদের কাছ থেকে তোলা আদায় করে। সেটা দিতে অস্বীকার করাতে থানার বড়বাবু বলেছেন যে আমাদের অটো স্ট্যান্ডটা তুলে দেবেন। এমএলএ হ্যালো দেবেন বাবু। হ্যাঁ বলছি। আচ্ছা, আপনি আমাদের দেশের একজন গণ্যমান্য মন্ত্রী হয়ে এর একটা বাজে অটোওয়ালাকে। রতন যদি বাজে ছেলেই হবে তাহলে গভীর রাতে চুপি চুপি ওর বাড়িতে গিয়েছিলেন কেন? আপনি মোটা টাকার লোভ দেখিয়েছিলেন ওকে। ও সেই টাকা নিতে চায়নি বলে কি ও বাজে ছেলে? যে ছেলেটা মাত্র 10 বছর বয়স থেকে দুবেলা পরিশ্রম করে মা 3 ভাই বোনকে দুবেলা অন্ন তুলে দিয়েছে, মুখে লেখাপড়া শিখিয়েছে, সেই ছেলেটা বাজে ছেলে? রতনের মতো আরো 2-1টা বাজে ছেলে পেলে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি চেষ্টা করে দেখবো ওদের জন্য কিছু করা যায় কিনা। রতনের অটোর লাইসেন্স আমি ক্যান্সেল করবোই না, বরং ওর মুখ থেকে যা শুনলাম আপনাকে কি করে এমএলএর পদ থেকে সরিয়ে দেওয়া যায় সেই কথাটাই ভাবছি। আপনারা আমাকে যতই বাধা দিন ওদের অটো স্ট্যান্ড আমি পার্মানেন্ট করে দেবো। তুই হিন্দু ব্রাহ্মণের ছেলে হয়ে আমার মতন একটা সামান্য মুসলমান মিস্ত্রিকে প্রণাম করিস, আমার খুব খারাপ লাগে বাবা। তুমি যখন এই কথাটা বলো না সিরাজ কাকা, তখন আমার আরো বেশি খারাপ লাগে। বাবা তোমার এই গ্যারেজেই কাজ করতেন। বাবা মারা যাওয়ার পর তুমি যদি আমাকে হাতে করে কাজ না শেখাতে তাহলে তো আমার পুরো সংসারটাই ভেসে যেত। ইটস টু মাচ ড্যাডি। তোমার মতন একজন ডাকসাইটে নেতার ঘুম কেড়ে নিল সামান্য একজন অটোওয়ালা। ও সামান্য নয়, ও একটা টর্নেডো।
মুহূর্তের মধ্যে প্রলয় ঘটিয়ে দিতে পারে। তুই ভাবতে পারিস মাত্র 48 ঘন্টা, 48 ঘন্টার মধ্যে পরিবহন মন্ত্রীকে হাত করে পাড়ায় পাড়ায় পার্মানেন্ট অটো স্ট্যান্ড বানিয়ে নিয়েছে। ও পরিবহন মন্ত্রীকে হাত করেছে, আমি ওকে হাত করব মাত্র 48 ঘন্টার মধ্যে। আরে রত্না, এসো এসো। ওহ, কি একটা বাড়িতে থাকো তোমরা, যাকেই জিজ্ঞাসা করি কেউ আর বলতে পারে না। কেউ বলে এদিকে তো কেউ বলে ওদিকে, তাই খুঁজতে এত দেরি হলো। আচ্ছা, তোমাদের বাড়িতে কি কোনো কালকে অটোওয়ালা থাকে? চলো তুমি ভেতরে চলো। ভেতরে তো যাবই, তবে তার আগে বলো তোমরা কোন বুদ্ধিতে এক অটোওয়ালাকে এই বাড়ি ভাড়া দিয়েছো? আরে তোমাদের তো স্ট্যান্ডার্ড লো হয়ে যাবে, তারা ওই অটোওয়ালাকে। যাকে তুমি অটোওয়ালা বলে সম্বোধন করছো সে তোমার বন্ধু তপনের দাদা। হোয়াট? তপন? তোমার দাদা একজন অটোওয়ালা? ইম্পসিবল। অটো? ম্যাডাম, আজ অটোতে উঠলেন, গাড়ি কোথায়? ড্রাইভিং লাইসেন্স নেই বলে বাবা গাড়ি নিয়ে বেরোতে দিল না। আচ্ছা, কোথায় যাব? নাও তোমার টাকা। দেখুন না, পিঠের মধ্যে কি একটা পড়লো, প্লিজ। গড, বাঁচাও, 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 হেল্প মি, বাঁচাও, প্লিজ হেল্প মি, বাঁচাও। এই অটোওয়ালাটা আমার সাথে অসভ্যতামি করছে। এই অটোওয়ালার অটোতে যখন আসছিলাম তখন আমার যা তা নোংরা কথা বলছিল। পাত্তা দিনি দেখে অটো থেকে নামতেই আমার জামাটা টেনে ধরেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছেন উনি। আমি পেটের দায়ে অটো চালালেও আমি একটা ভদ্রলোকের ছেলে। ম্যাডাম, আমার সঙ্গে লড়তে হলে ভদ্রলোকের মতন লড়ুন। আমি গরিব বলে মিথ্যে কথা বলে এতগুলো লোকের সামনে আমাকে ছোট করবেন না। ম্যাডাম, আমি আপনাদের মতন লেখাপড়া শিখিনি, কিন্তু আপনি লেখাপড়া শিখে আজ আমাকে যে অপমান করলেন তাতে মনে হচ্ছে লেখাপড়া না শিখে আমি ভালোই করেছি। শুধুমাত্র আপনার বাবাকে খুশি করতে গিয়ে আজ আপনি আমাকে যে অপমান করলেন, একবার একটু ভেবে দেখবেন যে তাতে আপনি খুশি হলেন কিনা। চলি, একবার একটু ভেবে দেখবেন যে তাতে আপনি খুশি হলেন। একটা সামান্য অটোওয়ালা যে আমাদের এত ভাবিয়ে তুলবে এটা ভাবতেও পারি। ওকে টাইট দিতে গিয়ে আমার এমন স্মার্ট মেয়েটা টাইট খেয়ে গেল। চলো না, সিনেমায় যাই। আজ যেতে পারবো না, কিচ্ছু হবে না, চলো না। আজ গেলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। রুনু আর নচ্ছে একসাথে বাড়িতে যদি কেউ জানতে পারে কি হবে? প্রেম করছিস? ওর সাথে কোথায় যাচ্ছিস? ও আমার বন্ধু নোচে চৌধুরী, বেনফিশে ওর একটা চাকরির জন্য এসেছে। থাক, ওর পরিচয় আমাকে দিতে হবে না। ওকে আমি খুব ভালো করে চিনি। একটা তোলাবাজ, প্রদীপ রায়ের ভাড়াটে গুন্ডা। তুই ভুল করছিস বড়দা, ও প্রদীপ রায়ের গুন্ডা নয়। ওকেই জিজ্ঞেস কর যে ও প্রদীপ রায়ের বাড়িতে যায় কিনা। প্রদীপ রায়ের বাড়িতে গেলে প্রদীপ রায়ের গুন্ডা হয়ে গেল? মেজদা ছোটদা তো রোজ দুবেলা প্রদীপ রায়ের বাড়িতে যায়, তাহলে তো বলতে হয় মেজদা ছোটদা প্রদীপ রায়ের ভাড়া করা গুন্ডা। আমার সঙ্গে তর্ক করবি না, চল আমার সঙ্গে। বড়দা, আমার হাতটা ছাড়, ওর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ওর মতন একটা তোলাবাজের সঙ্গে তোর কি কথা থাকতে পারে? চল আমার সঙ্গে। বড়দা, ও আমার বন্ধু, আমি ওকে ভালোবাসি। ভালোবাসিস? হ্যাঁ, ভালোবাসার লোক পেলি না? আয়, ছেড়ে দে, আমার হাতে ছেড়ে দে বড়দা, নাহলে আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। হাতটা ছেড়ে দাও।
তুই ওর গায়ে হাত তুলে আমি কিন্তু থানা পুলিশ করবো। দাদা, আমি আর স্বপন ঠিক করেছি কাল কালীঘাটে নিয়ে গিয়ে নোচের সাথে আমাদের বোন রুনুর বিয়ে দেব। মা থাকতে আমি থাকতে তোরা ওর বিয়ে দেবার কে? আমরা ওর দাদা, নিজের দাদা। ওর কিসে ভালো হবে সেটা ওর নিজের দাদারা ঠিক করবে, সৎ দাদা নয়। কি তোরা এত বড় কথাটা ওকে বলতে পারলি? শোন স্বপন, আমি রুনুর সৎ দাদাই হই কিংবা অসৎ দাদা, আমি বলছি কাল থেকে রুনু এ বাড়ির বাইরে যাবে না। আমার উপর থেকে রাগ এখনো কমেনি? শুধু বাবা নয়, আমিও মানুষ চিনতে ভুল করেছি। জুতো মেরে গরুদান করতে এসছেন? গুরু মাফ করে দাও, जोड़ी बन जाएगा। দাও। কি দেব? টাকা দেবে। টাকা আবার কি? হপ্তা। আমি তো তোকে বলেছি নোচে, এই অটোওয়ালারা আর তোকে কোনো টাকা দেবে না। আচ্ছা, তুমি টাকা না দিলে তোমার বোনকে খাওয়াবো কি? হ্যাঁ বলো। আমি তোকে ভালোভাবে বলছি নোচে, তুই এখান থেকে চলে যা। না, আমি হপ্তা না নিয়ে যাব না। আর তুমি তো আমার বড় শালা, বোনের কথা ভেবে কিছু টাকা দিয়ে দাও। ঝিলিক রতনের অটোতে উঠেছে? আমাদের তো টাকা দিলই না, উল্টে আমাদের নাকে ডকা দিয়ে আপনার মেয়েকে অটোতে নিয়ে চম্পট দিল। এই মাসের 13 তারিখ মহালয়া, ওই দিন অমাবস্যা। আশ্রমের ধারে কাছে যতগুলো ল্যাম্পপোস্ট আছে সেগুলোতে যাতে লাইট না জ্বলে তার ব্যবস্থা করতে হবে। আর নোচে শ্যামা, ওই রাতে তোরা আশ্রমের দখল নিবি, বাচ্চাগুলোকে বের করে দিয়ে আশ্রমের গেটে তালা ঝুলিয়ে দিবি। গুরু, তুমি ঝিলিক দিদিমণির সাথে যেরকম লটকে পড়েছো, তোমাদের তো কোনদিন বিয়ে হয়ে যাবে গো। তোমার বিয়ে হলে আমায় হড়কে দেবে না তো? আরে দূর পাগলা, তুই হচ্ছিস আমার হৃৎপিণ্ড। বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডকে আলাদা করতে পারে রে? হ্যাঁ জানো গুরু, তোমাদের যখন বিয়ে হবে আমি কি মজা করব দেখবে। যজ্ঞের আগুন জ্বলবে, পুরোহিত মন্ত্র পড়বে, আমি তো তোমাদের দুজনকে চোখ ভরে দেখব। আর তোমার হাতের সঙ্গে ঝিলিক দিদিমণির হাত আমি কিন্তু মেলাবো। দাদা, প্রমোটার দিলীপ বাবুকে অনেক কষ্টে রাজি করিয়েছে। উনি বলেছেন আমাদের এই বাড়ি ভেঙে এখানে 4তলা বিল্ডিং তৈরি করবেন। আমার কিন্তু এতে একদম মত নেই। কত কষ্ট করে তোদের বাবা একটু একটু করে এই বাড়িটা তৈরি করেছিলেন, আর অন্য একটা লোক এসে বাড়িটা ভেঙে দেবে? এসব মেলি সেন্টিমেন্ট ছাড়ো তো মা। এমন সুযোগ জীবনে বারবার আসে। দেখো, এ বাড়ি ভেঙে যে 4তলা বিল্ডিং তৈরি হবে তাতে আমরা 4টে 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাবো। মা, ব্যাপারটা কিন্তু খুব খারাপ হবে না। তুমি একবার ভেবে দেখো, 2টো ফ্ল্যাট 2 ভাইকে দিয়ে দেবো, একটা ফ্ল্যাট রুনুকে দেবো, আর একটা ফ্ল্যাটে তুমি আর আমি থাকবো। দে, এই স্ট্যাম্প পেপারে সই করে দে। কি লেখা আছে রে এতে? তোর হাতে ওটা দেওয়াটাই ভুল হয়েছে।
তুই তো লেখাপড়া জানিস না, পড়বি কি করে? ওতে লেখা আছে এই বাড়ি ভেঙে যদি ফ্ল্যাট করা হয় তাতে তোর কোনো আপত্তি নেই। এই দুটো কথা লেখার জন্য তোরা 2 পাতা টাইপ করে ফেললি? আরে এটা তো আমরা টাইপ করিনি, প্রমোটারের উকিল টাইপ করে দিয়েছে। এই সমস্ত কোর্টের কাগজ একটু বড়ই হয়। কার বাড়ি ছিল, কোথায় ছিল, এখন কারা থাকে, কেন তারা বাড়ি ছেড়ে দিচ্ছে, এই সমস্ত অনেক কথা লিখতে হয়। কাকে দিয়েছি? রাজার পাট। দাদা তুই স্ট্যাম্প পেপারটা উল্টো ধরেছিস, এইভাবে ধর। এনে পেন নে, সই করে দে। তোরা তো বললি যে এতে লেখা আছে যে এই বাড়িটা ভেঙে ফেললে আমার কোনো আপত্তি নেই, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো লেখা আছে। এই তো এই জায়গায় লেখা আছে। আমি না হয় ভুল করে স্ট্যাম্প পেপারটা উল্টো করে ধরেছিলাম, কিন্তু তোরা তো ইচ্ছে করে উল্টো কথা বলছিস। এখানে তো অন্য কি সব লেখা আছে। তুই কি করে জানলি যে ওতে অন্য কথা লেখা আছে? আমি কি করে জানলাম? I, Sri Ratan Chaudhary, son of late Avinash Chaudhary, now residing at 36 Mohim Haldar Street. কিরে, আর পড়বো না তোদেরকে থামিয়ে দিতে এখানেই থেমে যাব? তুই লেখাপড়া শিখলি কবে রতন? আমি 1 ঘন্টা আগে বাড়ির থেকে বেরিয়ে যেতাম বলে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে তুই আগের মতো 9টায় বাড়ি থেকে না বেরিয়ে 8টায় বাড়ি থেকে বেরোস কেন। হ্যাঁ, তুই বলেছিলি অনাথ আশ্রম দেখাশুনো করার জন্য তোকে 1 ঘন্টা আগে বেরোতে হচ্ছে। হ্যাঁ, 1 ঘন্টা আগে আমি অনাথ আশ্রমে যেতাম, অনাথ আশ্রম দেখাশোনা করার জন্য নয়, নিজেকে তৈরি করার জন্য। আর এদের দুর্ভাগ্য যে ওই অনাথ আশ্রমের দিদিমণি তপতিদি সেই 1 ঘন্টা ধরে আমাকে লেখা পড়া শেখাতেন। এতে কি লেখা আছে জানো মা? লেখা আছে আমি আমার নিজের ইচ্ছায় আমার এই বাড়িতে যে অংশটুকু আছে সেটা আমি স্বপন তপনের নামে 1 লাখ টাকার বিনিময়ে লিখে দিলাম। আজকের পর থেকে এই বাড়ির ওপর আমার আর কোনো অধিকার থাকবে ছিঁড়ে ফেল, ছিঁড়ে ফেল এটা। ওই অপদার্থ ছেলে দুটো তুই না পারলে আমায় দে। না মা, ওরা যখন চাইছে তখন। তাই বলে বাড়িটা তুই ছেড়ে দিবি? হ্যাঁ মা, যাদের বুকে আমার জন্য এতটুকু জায়গা নেই তাদের বাড়িতে জায়গা নিয়ে আমি কি করব? এই বাড়িটা ছেড়ে দিলে তুই থাকবি কোথায় রতন? কেন, ওই অনাথ আশ্রমে? তুই অনাথ আশ্রমে থাকবি? হ্যাঁ মা, যারা ওই অনাথ আশ্রমে থাকে তারা তো অনাথ, তাদেরও তো মা বাবা নেই, আর আমারও তো। না, না রতন, আমার কথা শোন। রতন, আমার কথা শোন। আমার কথা শোনো মা। সইটা তুই করিস না। দে রতন, দে পেনটা দে। রতন, রতন আমার মা প্লিজ লেট মি সাইন দ্য এগ্রিমেন্ট। ওদের দেওয়া চুক্তিপত্রে আমাকে সই করতে দাও। মা, 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 মা। আরে কি হলো কি? 7 সকালে মা মা বলে চিৎকার করছিস কেন? মাকে বাড়িতে কোথাও দেখছি না। মা গেল কোথায়? আমাদের মাকে আমরা ঠিক খুঁজে নেবো, তুই এখন যা। যাওয়ার সময় মাকে একটা প্রণাম করে যেতে পারবো না? দেখ, তুই মায়ের বড় ছেলে, তোর চলে যাওয়াটা হয়তো মা দেখতে পারবে না, তাই কোথাও লুকিয়ে আছে। তুই যা না, আমরা বলে দেবো যে তুই খুঁজছিলি মাকে প্রণাম করবি বলে।
ঠিক আছে। তোমাকে খুঁজে খুঁজে আমি হয়রান হচ্ছি আর তুমি এখানে? তোকে বললে তো তুই আমার সঙ্গে নিতিস না, তাই অন্ধকার থাকতে থাকতে উঠে এখানে এসে বসে আছি। মা, তুমি তপন স্বপনের মা, তুমি ওদেরকে ছেড়ে যাবে কেন? আমি বুঝি শুধু ওদেরই মা, তোর মা নই? মা, আমার সঙ্গে তোমার এইভাবে চলে যাওয়াটা ঠিক দেখায় না। ওরা ভাবে যে আমি ওদের মাকে ছিনিয়ে নিয়ে চলেছি। ওরা কি ভাবলো না ভাবলো তাতে আমার বয়েই গেল। তুই ওর তো, আমি না গেলে তো দেখাশুনো করবে কে? আমাকে দেখাশোনা করার জন্য তো ওখানে তপতি দিদিমণি আছে, তাছাড়া আরো অনেকে আছে, কিন্তু এখানে তপন স্বপনকে দেখাশোনা করার জন্য তুমি ছাড়া তো আর কেউ নেই। মা, ওদের কথা ছাড় তো, ওরা কি একবারও খোঁজ করেছে ওদের মা কোথায় গেল? দেখ গিয়ে, ওরা বোধহয় আবার ঘুমিয়ে পড়েছে। না মা, তুমি ওদেরকে ভুল বুঝছো। দাঁড়াও। তপন, স্বপন, যারা তোকে বাড়ি থেকে বার করে দিল তাদের আবার ডাকছিস কেন? উঠে আয়। এ কি, কখন তো বাড়ি থেকে বেরিয়েছিস, এখনো যাসনি? আমাদের ডাকছিলি কেন? শোন, মা আমার সঙ্গে যাবেন বলে অটোতে উঠে বসে আছেন, যা তোরা মাকে নিয়ে ভেতরে যা। এসর, মা, মা নেবে এসো। আপন ছেলেদের ছেড়ে তুমি সৎ ছেলের সাথে চলে যাবে? ঠিকই বলেছিস, আমি তোদের মতো অসৎ ছেলেদের ছেড়ে আমি সত্যিকারের সৎ ছেলের সঙ্গে চলে যাব। তোরা যা, অমন দেবতুল্য দাদাকে তোরা তাড়িয়ে দিয়েছিস। আমি আমি তোদের মুখ দর্শন করতে চাই না। শোন, এটা মায়ের মনের কথা নয়, মা অভিমানে তোদের বলছেন। যা, তোরা মাকে নিয়ে এখন ভেতরে যা। মা, মা নেবে এসো। মা নেবে এসো বলছি, নাহলে টেনে নামাবো। মা নেবে এসো। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে তোরা শত চেষ্টা করেও আমায় নামাতে পারবি না। আগে আমায় মেরে ফেল, তারপর তারপর আমার লাশটাকে নামা। নে না, মাকে নিয়ে তুই চলে যা। 300-400 টাকা মাইনে আর দুবেলা খাওয়া পড়া দিলে বাসন মাজা, কাপড় কাজের জন্য মায়ের মতন অনেক ঝি আমরা পেয়ে যাবো। কি বললি? মা জি? মা, এই হচ্ছে আমার অনাথ আশ্রম। এই না মা, ওদের দাও। কি গো মা, কেমন লাগছে? খুব ভালো বাবা, মনে হচ্ছে আমি যেন একটা ফুলের দেশে চলে এসেছি। খুব নাও, দাও দাও। মাসিমা, থাক মা, বেঁচে থাকো। মা, এই হচ্ছেন তপদিদি, এই আশ্রম দেখাশোনা করেন। আজ থেকে আমি এদের খাওয়া দাওয়ার সব দায়িত্ব নেব, আর তুমি ওদের লেখাপড়া শেখাবে। ঠিক আছে? মা, হ্যাঁ, ইনি কিন্তু লুকিয়ে আমাকে লেখাপড়া শিখিয়েছেন। গুরু, হুম, অটো চাবিটা একটু দাও না, ভেতরে একটা চক্কর মেরে আসি। চাবিটা লাগানো আছে, সাবধানে চালাবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলুন মাসিমা আমরা ভেতরে যাই। হ্যাঁ চল। যাও মা, তুমি ভেতরে যাও, আমি মালপত্র নিয়ে আসছি। চল, এই সাবধানে চালাবি। হ্যাঁ, বস। ঠিক আছে। চলো 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 চলো। আরে ঝিলিক দিদিমণি, আপনি? আসুন আসুন, ভেতরে আসুন, আসুন। আপনি বসুন না। হ্যাঁ, না আমি বসবো না, রতনকে একটু ডেকে দাও না। বরদা তো এখন এ বাড়িতে থাকে না। থাকে না মানে? হ্যাঁ, আমরা আপনার বাবাকে কথা দিয়েছিলাম, ওনার সাথে হাত না মেলালে দাদাকে আমরা একদম টাইট দেবো। তাই আমরা আমাদের অটো চালক বরদাকে বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিই। ও মাকে নিয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা রতনকে
তাড়িয়ে দিয়েছো? একরকম একদম গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছি। কি গো বাবা, তুমি তো বলেছিলে তোমার মতো বিচক্ষণ বুদ্ধিমান নেতা নাকি পুরো পশ্চিমবাংলায় খুঁজলেও পাওয়া যাবে না। কেন, কি হয়েছে? তুমি রতনের 2 ভাই স্বপনকে আর তপনকে কত টাকা দিয়েছো? ওই 10,000 15,000 করে বেশ কয়েকবার দিয়েছি। কেন দিয়েছো? ওরা বলেছিল আজ হোক কাল হোক রতনকে বুঝি সুঝি আমার দলে নিয়ে আসবে। তুমি যেমন লোকের মাথায় টুপি পরিয়ে ভোট আদায় করো, তেমনি ওরা 2 ভাই তোমার মাথায় টুপি পরিয়ে তোমার সব টাকা নিয়ে গেছে। রতনের সঙ্গে ওদের আর কোনো সম্পর্কই নেই। রতন বাড়ি ছেড়ে চলে গেছে। ওরা তো সেদিনও বলল রতনকে প্রায় রাজি করিয়ে এনেছে। উফ, আর কোনোদিনও বলো না তোমার মতন বুদ্ধিমান নেতা আর নেই, কারণ আমার মনে হয় তোমার মতন বুদ্ধ নেতা সারা পশ্চিমবঙ্গ খুঁজলেও পাওয়া যাবে না। এই শ্যামা, বলুন দাদা। বাবলা, তোরা তপন স্বপনকে ধরে আজই আমার টাকাটা আদায় কর, আর না দিলে এমন মার মারবি না। দাদাকে বাড়ি থেকে তাড়িয়ে ভালো ঠিকই করেছি। বলছো। আর কোনো চিন্তা নেই। এই তপন, সব দিয়ে দাদার কাছ থেকে যত টাকা নিয়েছিস দে, দে ফেরত দে। টাকা ফেরত দিয়ে এখানে নিয়ে যাবি। চল। তুই মাকে নিয়ে বাড়ি ফিরে চল, ফিরে চল দাদা। বর্দা, আমাদের তুই ক্ষমা কর বর্দা। দাদা, আমার জন্যই তো যত অশান্তি। আপনি বাড়ি ফিরে চলুন দাদা। আমার পক্ষে তো আর বাড়ি ফেরা সম্ভব নয়, তবে একটা কথা বলে রাখি, তোদের সুখের সময় আমাকে না ডাকলেও বিপদের সময় আমাকে স্মরণ করবি, আমি ঠিক পৌঁছে যাব। রতনের বাহিনী এখন আশ্রমটি চালাচ্ছে, ওখান থেকে একটা বাচ্চাকেও আপনি সরাতে পারবেন না। মানে অতখানি জমি সময় বাড়িটা আমার মাইনাস। দাঁড়ান দাঁড়ান, একটু বুদ্ধি করে ওই আশ্রমটি আপনাকে আমি খালি করে দেবো। রতন, রতন, কি হয়েছে মা? শিগগির চল, জবা আবার অজ্ঞান হয়ে গেছে। ডাক্তারবাবু, চলুন একটা ইঞ্জেকশন লিখে দিচ্ছি, এক্ষুনি নিয়ে আসতে হবে। আমাকে দিন, আমি নিয়ে আসছি। তুই যাবি? হ্যাঁ গুরু, তুমি এখানে থাকো, আমি তো অটো চালাতে শিখে গেছি, যাবো আর আসবো। এনে যাবি? হ্যাঁ, চলো, চলো। আসি গুরু। কি করছিস তাই বল। রতনের অটোতে একটা টাইম বোম ফিট করে দিয়েছি, ঠিক 4টার সময় ফাটবে। চিন্তার কোনো কারণ নেই, আমি ঠিক জায়গায় ফিট করে দিয়েছি। ঝিলিক, কোথায় যাচ্ছিস? এক্ষুনি আসছি বাবা। বোমটা যেখানে বেঁধেছিস বাইরে থেকে দেখা যাবে না তো?
তুমি এখানে? বাইরে তোমার অটোটা না দেখে আমার বুকের ভেতরে ছ্যাদ করে উঠেছে। কেন? বাবার পোষা গুন্ডারা তোমার অটোতে টাইম বম ফিট করে রেখেছে। টাইম বোম? ঠিক 4টের সময় ফাটবে। ছোট ছোট নেমে আয় ছোট। আরে গুরু, এই দেখো আমি ইনজেকশন পেয়েছি। তুমি আমার এখানে কেন? আমি অটো চালাতে শিখে গেছি। তুমি আমাকে ছোট নেমে আয়। আমাকে আর ধরতে ছোট পারবে না। ছোট নেমে আয়, নেমে আয় বলছি। ছোট এই শুয়োরের বাচ্চারা, তোরা সব কোথায়? জলদি আয়।
চেয়েছি আমি গুরুর কাছে, মিটবে না কোনো দিন গুরুর ঋণ। গুরু ছাড়া আমার কে বাছে, কে বাছে। তোমার বিয়ে হলে আমায় হতে দেবে না তো? আরে দূর পাগলা, তুই হচ্ছিস আমার হৃৎপিণ্ড। বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডকে আলাদা করতে পারে রে? হ্যাঁ, জানো গুরু, তোমাদের যখন বিয়ে হবে আমি কি মজা করবো দেখবে। যজ্ঞের আগুন জ্বলবে, পুরোহিত মন্ত্র পড়বে, আমি তো তোমাদের দুজনকে চোখ ভরে দেব। আর তোমার হাতের সঙ্গে ঝিলিক দিদিমণির হাত আমি কিন্তু মেলাবো। হ্যাঁ, ওর বড় আশা ছিল তোদের বিয়েটা দেখবে। আমি নিজের জীবন দিয়ে তোদের এক করে দিয়ে গেল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।